আজ সকাল পর্যন্ত এই বাড়িটা আমার নামেই ছিল, কিন্তু এখন আর নেই। কারণ আজ সকালেই আমি এই বাড়িটা প্রীতি বৌদির নামে লিখে দিয়েছি। হে ভগবান, আমাকে তুমি এইভাবে ঠকালে? আমি সব বুঝতে পেরেছি। এই সব কিছু তোমাকে ও করতে বলেছিল, তাই করেছো। ঋতু, তোমার যা কিছু বলার তুমি আমাকে বলো। প্রীতি বৌদির ব্যাপারে একটাও কথা তুমি বলবে না। আরে বৌদি তো জানেও না যে এই বাড়িটা ওনার নামে আমি লিখে দিয়েছি, আর সেটাও ভাবনা চিন্তা করে নিজের শখ জ্ঞানে লিখে দিয়েছি, যাতে এই বাড়ি আর এই বাড়িতে যারা আছে তাদের সবার ভালো হয়, আর সঙ্গে সঙ্গে তোমারও। আমার ভালো? হাহ। জেঠু, আমি আর এই বাড়িতে কেন থাকবো বলতে পারো? জেঠু, আমি সব জানি। ও যা কিছু করেছে না, সব ও বলেছে বলে করেছে। আরে মা, খারাপ কথা বলিস না। হ্যাঁ, ভুলটা যদি জামাই করে থাকে তাহলে ওকে দোষ দিচ্ছিস কেন? আরে তোর স্বামীর কথার মান রাখতে নিজেই এই বাড়ি তোর নামে করে দেবে, বুঝলি? আর ব্যাপারটা হলো, আমাদের আরেকটু কাজ করতে হবে। দারোগাকে আর একবার গিয়ে নতুন দলিল বানাতে হবে। ঠিক আছে, বানিয়ে আনবো আমরা, কিন্তু একটা কথা শুনে নাও, এইবার যেন আর কোনো গন্ডগোল না হয়। এতেই তোমাদের সবার ভালো হবে। কিন্তু এইবার যদি কেউ আমাদের মেয়ের হক ছিনিয়ে নিতে চায়, তাহলে আমরা পুরো বৃন্দাবনে আগুন জ্বালিয়ে দেব। মনে থাকে যেন। সুমিমা, এই নতুন ডিজাইনের অর্ডার শিটটা একবার দেখে নাও। সুমি কোথায়? রান্নাঘরে সকাল থেকেই আছে। কেন জানি না। মা, বাবা, আজকে এই বিশেষ দিনে তোমাদের দুজনের জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। হ্যাপি অ্যানিভার্সারি। আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। আজকের দিনটা আমি ভুলে গেলাম। এতে নতুন কি আর আছে? ওফো এটাও মা, ঠিক। এসো বসো। এবার যতটা ভালোবেসে আমি এই কেকটা বানিয়েছি, ঠিক ততটাই ভালোবেসে তোমরা এই কেকটা কাটো আর আজ দিনটাকে সেলিব্রেট করো। রেডি? দাও। হ্যাঁ, 1 মিনিট। অন দ্য কাউন্ট অফ 3। একসঙ্গে। 1, 2, 3। দাও। থ্যাংক Thank ইউ। you. থ্যাংক ইউ। থ্যাংক বাহ। ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আমি এক্ষুনি আসছি। দেখেছো সুজাতা, সুমি আমাদের সব সময় খুশি রাখতে চায়, কিন্তু সুমি কিসে খুশি হবে? মানে? সুমির সংসারটা আবার আমাদের নতুন করে সাজিয়ে দিতে হবে। দেখো, যাই হয়ে যাক না কেন, আমি ঋষিকে আবার আমি সুমির ঋষির কথা জীবনে- বলছি না। তাহলে আমি শুধু এটাই বলছি যে যদি আমরা সুমিকে নিজের মেয়ে মনে করি, তো আমাদের উচিত ওর জন্য একটা ভালো ছেলে খুঁজে বের করা আর তার সঙ্গে ওর বিয়ে দেওয়া, যাতে ও নিজের বাকি জীবনটা আনন্দে কাটাতে পারে। শুধু এই ঋষির কেসটা একবার মিটে যাক। তোমরা এই ব্যাপারে ভাববেও না।
আমি কোথাও যাব না, এখানেই থাকবো তোমাদের কাছে। আমি বিয়ে করতে চাই না। বাবা, তুমি এই বিষয়ে যদি আর একটাও কথা বলো না, তাহলে আমি এটাই ধরে নেব যে তোমরা আমাকে ভালোই বাসো না, আর নিজের মেয়ে কখনোই ভাবোনি আমাকে। সুমি, এসব কেন করলি নীরজ? তুই কি দরকার ছিল এসব করার? কি দরকার ছিল এই বাড়িটা প্রীতি দেবীর নামে করে দেওয়ার? তুই জানিস এটা করে তুই কি করলি? এসব করে তুই ঋতুর মনের মধ্যে আরো বেশি করে দুর্ভাবনা ঢুকিয়ে দিলি। আরে আমি প্রাণ দিয়ে চেষ্টা করছি, আমি চেষ্টা করছি যে যে করেই হোক ঋতুর মনের দুর্ভাবনাগুলোকে সরিয়ে দিতে, আর তুই হয়ে যাওয়া কাজটাকে নিমেষের মধ্যে পণ্য করে দিলি। দাদা, সবসময় অন্যের কথা শুনতে গেলে নিজেদের শান্তি থাকে না। তোমার কি মনে হয় এই ঋতুর কাকা, ওর দাদা এই বাড়িটা ওর ভালোর জন্য ওর নামে লিখে দিতে চাইছে? একদমই নয়। ওরা ঋতুকে একটা টোপ হিসেবে ব্যবহার করছে দাদা। তুমি দেখে নিও দাদা, যেদিন আমরা এই বাড়িটা ওদের নামে করে দেব না, তারপরের দিনই ওরা এই বাড়িটা বিক্রি করে এখান থেকে চলে যাবে। আর এটাই সত্যি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে বৌদিকে জিজ্ঞাসা করে নাও। আরে হ্যাঁ, আমি নিজে ঋতুর কাকাবাবু আর ওর দাদাকে এই ষড়যন্ত্র করতে শুনে নিয়েছি। ঠিক আছে, আমি মানলাম যে ঋতুর কাকাবাবু আর দাদাই বাড়িটাকে হাতিয়ে নিতে চায়, কিন্তু এই কথাটা আমি কখনো মানতে পারবো না যে ওরা এই বাড়িটা বিক্রি করে ঋতুকে এই পথে বসিয়ে দেবে। আরে কেউ যতই খারাপ হোক, কিন্তু নিজের বোন বা মেয়ের সাথে এত খারাপ করে না। আর তারপর ঋতুর বাপের বাড়ির লোকেদের তো যথেষ্ট টাকা পয়সা আছে, আর তারাই ছোট্ট বাড়িটাকে বিক্রি করে কি করবে, আর কেনই বা করবে? তোরা সব জানি না কি সব উল্টো পাল্টা বলছিস। দাদা তুমি নীরজ, কাল তুই যাবি আর গিয়ে ঋতুর নামে এই বাড়ির পেপার তৈরি করবি। প্রীতি দেবী ওতে সাইন করে দেবে, আর তারপর ঋতুর যত দুর্ভাবনা আছে আমাদের নিয়ে সব দূর হয়ে যাবে। আর তারপর আমরা সেভাবেই থাকবো যেভাবে আমরা আগে থাকতাম, যেমনটা মা চাইতো, একসাথে মিলে ভালোবেসে। নীরজ, মাকে দেওয়া কথা পূরণ করার এটা একমাত্র উপায়, আর এই কাজটা করলে মা মুক্তি পাবে, বুঝলি? যদি আমরা সুমিকে নিজের মেয়ে মনে করি তো আমাদের উচিত ওর জন্য একটা ভালো ছেলে খুঁজে বের করা আর তার সঙ্গে ওর বিয়ে দেওয়া, যাতে ও নিজের বাকি জীবনটা আনন্দে কাটাতে পারে। বাবা, ভালো লাগছে? আরে আরে দাদা, সেদিনকে আপনি ওই যে ও করে কোন ভজনটা করছিলেন যেন? ভজন আর আমি? ও আচ্ছা, ওটা আরে ওটা তো আমার ফিল্মের গান ছিল, আমি গিয়ে শোনাচ্ছি।
रघुपति राघव राजा राम राजा राम राजा राम हे पतित पावन सीताराम सीताराम हे सीताराम। কি বলছেন দাদা? আপনি তো ভাবছেন আপনার বৌদি কিছুই জানে না। যে গানে ভগবান রাম আর সীতা মায়ের নাম নেওয়া হয়েছে সেটা ভজন ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, আহা, কি ভজন শোনালেন। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। বেচারি এ কি হয়েছে রে টুনি? বেশি বকবক করছিস? আসলে ওই মানে মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে গেছে। কথা ঠিক করে বল। শোন, তোকে একটা কথা বলি, আমাদের গজু বাবুর মতো খুব শক্তিশালী লোক হয়তো এই পৃথিবীতে আর নেই। হ্যাঁ, উনি যখনই চাইবেন নতুন হিরোইন খুঁজে নিতে পারেন। জানি না আমার হিরোইন কোথায় চুপ করে বসে আছে। আরে ভাই চমৎকার, ভাই চমৎকার। কে টুনি? হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, এই সিনটাও আমার ফিল্মে অবশ্যই রাখবো। যখন হিরো আসবে তার পা সাবানের ওপর পড়ে পিছলে গিয়ে সোজা হিরোইনের কোলে গিয়ে পড়বে। ভগবানের দিব্যি বলছি প্রীতি রানী, গোটা হলে আগুন লেগে যাবে, আগুন। মানে একেবারে দারুণ লাগবে দাদা বাবু। আমি তো বলছি তাহলে এখন একটা রিহার্সাল হয়ে যাক। আইডিয়াটা খারাপ নয় কিন্তু টনি সরকার। অ্যাকশন বলো, অ্যাকশন অ্যাকশন। না না প্রীতি রানী না, এই সিনে হিরোইন উঠে চলে যায় না, বরং নিজের হিরোকে এইভাবে এইভাবে নিজের বুকে জড়িয়ে ধরে। ও বাবা রে বাবা! গজু বাবু, গজু বাবু, গজু বাবু। কি হয়েছে কাকা? আরে ঋতু, তোমার বৌদি কি পাগল আছে নাকি? কেন? আরে আমি তো ভারী বালতি তুলে ওকে সাহায্য করতে এসেছিলাম, আর উনি আমাকে টেনে এক থাপ্পড় মেরে দিলেন। কি? ও তোমার গায়ে হাত তুলেছে? জেঠু, দাদা, তোমরা দেখবে এসো, এখানে কি সব হচ্ছে। আরে 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 কেন চিৎকার করছিস? কোথায় আগুন লেগে গেল? জেঠু, এই যে আছেন নেই নেই সংসারে আগুন লাগানোর জন্য প্রথমে তো আমাকে মেরে মেরে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর আজকে আজকে তো ও সমস্ত সীমা পার করে গেল। জানো কি হয়েছে? আরে কি করেছে? ও তো লাকি কাকার গায়ে হাত তুলেছে, থাপ্পড় মেরেছে। হ্যাঁ? অর্ধেক কথা কেন বলছো ঋতু? নিজের কাকাকে আগে এটা তো জিজ্ঞেস করো যে ওনাকে থাপ্পড় মারার প্রয়োজনটা কেন পড়লো। কিছু তো একটা করেছেন উনি, এমন কিছু চেপছি। আচ্ছা, তাহলে এবার তুমি আমার কাকার উপরে মিথ্যে অপবাদ দেবে? দাদা, আপনি দেখতে পাচ্ছেন তো, আপনিই বলেছিলেন না যদি এই বাড়িতে কেউ থাকতে চায় তাহলে তাহলে তাকে এই বাড়ির সম্মানের কথা আগে ভাবতে হবে, আর যে এই বাড়ির সম্মান নষ্ট করার চেষ্টা করবে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাহলে এবার আপনিই বলুন, এইসব যে হচ্ছে সেগুলো কি? সম্মান রক্ষা করা নাকি সম্মান নষ্ট করা? আরে ওর মনে যদি আমার জন্য কোনো ক্ষোভ থাকতো তাহলে তাহলে আমাকে মারতে পারতো, ওকে মারতে পারতো। আমরা তো ওর থেকে ছোট, তাই মুখ বন্ধ করে সহ্য করতাম। কিন্তু ও এইভাবে আমার কাকার উপরে হাত তুললো।
আর নালিশ জানাচ্ছি বলে আমার কাকার নামে বাজে বাজে অপবাদ দিয়ে যাচ্ছে। এবারে দাদা আপনি এর বিচার করুন। আপনি যেখানে আছেন সেখানে এই বাড়িতে এইসব কথা হচ্ছে আর আপনি আমি আপনার উত্তর জানতে চাই। আপনাকে উত্তর দিতেই হবে। এটাই আমার উত্তর। মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বাড়ির সব সদস্যের সম্মান রাখা প্রয়োজন, কিন্তু যখন বড়রা তাদের নিজেদের দায়িত্ব ছেড়ে বাড়ির মহিলাদের সম্মান করতে ভুলে যায়, তখন সে সম্মান পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। তারপর ওকে থাপ্পড় মেরে বাড়ির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে শেখাতে হয়। প্রীতিদেবী পরিষ্কার করে বলতে পারেনি, কিন্তু তবু আমি বুঝতে পেরেছি যে এরা প্রীতিদেবীকে থাপ্পড় মারতে বাধ্য করেছে। আবে ব্যাস কাকাবাবু, আপনাদের উদ্দেশ্য আর স্বার্থ সিদ্ধির ব্যাপারে আমার ভালো করেই জানা হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়ি ঋতুর নামে হবে না। ঋতু, এই বাড়ি যতটা আমাদের ততটা তোমারও, কিন্তু এখন এই বাড়ি তোমার নামে আর করব না।